বসেছেন। যদি আপনাদের দ্বারা ছাত্র জনতার যদি অধিকার আদায় না হয়, ছাত্র জনতা পুনরায় আপনাদের গদি থেকে টেনে নামাতে দ্বিধাবোধ করবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের শিক্ষকরা আমাদের জাতি গড়ার কারিগর। এই শিক্ষকদের প্রত্যেকটা ন্যায্য দাবি, প্রত্যেকটা ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা তাদের এই ন্যায্য দাবি আদায়ের লড়াইয়ে আমরা তাদের পক্ষে আছি। আমরা সব সময় বাংলাদেশের যেখানে বৈষম্য হবে, বাংলাদেশের যেখানে যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হবে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বদা তাদের লড়াই জারি রাখবে ইনশাল্লাহ। ইবতেদায়ী শিক্ষকরা ঢাকায় একত্রিত হয়েছিলেন তাদের 6 দফা দাবি নিয়ে। ওইখানে উপদেষ্টা মণ্ডলীর আদেশে পুলিশরা তাদের উপর হামলা চালাইছে। এখানে অনেক সিনিয়র শিক্ষকরা ছিলেন, আপনারা জানেন ওনারা জাতি গড়ার কারিগর। ওনাদেরকে এইভাবে আসলে আঘাত করাটা আমাদের হৃদয়ে আঘাত লেগেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঢাকাতে আমাদের যে শিক্ষকরা আছে, জাতি গড়ার কারিগর যারা আমাদের আগামী প্রজন্মকে গড়বেন, সেই শিক্ষকরা তাদের দাবি দাওয়া নিয়ে ঢাকাতে অবস্থান করেছিলেন। শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি ছিল। সেখানে পুলিশ তারা আগের মতো ফ্যাসিস্টদের আমলে পুলিশ যেভাবে আক্রোশী এবং আক্রমণাত্মক করত, সেভাবেই তারা আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে। গতকাল আমাদের ইবতেদায়ী শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে পুলিশরা। তাদের যৌক্তিক আন্দোলনটাকে ব্যাহত করার জন্য এরকম একটি হামলা করা হয়েছে। তার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রতিবাদী সভা বা কর্মসূচি হিসাবে আজকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমরা দাঁড়িয়েছি। মেধাবী প্রজন্ম গড়ার কারিগর ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশের যে বর্বর হামলা করা হয়েছে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দেখেছি অনেক সহিংস আন্দোলনেও পুলিশ হাত গুটিয়ে বসে থাকে এবং শিক্ষকদের ওই শান্তিপূর্ণ আন্দোলনে তাদের এত বেশি সহিংস রূপে সেটা দমন করার কি প্রয়োজন পড়েছিল তা আমাদের বোধগম্য নয়। আমরা যারা শুধু আক্রমণ করেছে তাদের নয়, যারা আক্রমণের আদেশ দিয়েছে তাদেরও সুষ্ঠু বিচার চাই। পুলিশের কাছে যদি পরিবর্তন হইতো তাহলে আমাদের এই আন্দোলন ডাকতে হইতো না। আজকে আমাদের এই 5 আগস্টের পরে আমাদের নতুন করে আবার রাস্তায় নেমে আসতে হতো না। তো এটা আমার আহ্বান থাকবে যে সরকার, এই যে দূষর যারা আছে, সরকারের পুলিশের যারা দূষর আছে, ছাত্রলীগের দূষর ছিল, যারা নিয়োগপ্রাপ্ত পুলিশ আছে, এদেরকে আস্তে আস্তে ছাঁটাই করতে হবে। আস্তে আস্তে কি সরাসরি ছাঁটাই করতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে এবং ছাঁটাই করতে হবে। ছাঁটাই করে নতুন নিয়োগ দিতে হবে। শিক্ষিত বেকারের বাংলাদেশে অভাব নাই। পোশাক পরিবর্তন করলেই যে মন মানসিকতা পরিবর্তন হবে না, হয়ে যাবে, এরকম বিষয়টা এরকম না।